এসএসসি স্টুডেন্ট, তোমাদের উপকারের জন্য আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। আমাদের বাংলাদেশে যে এখন যে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সেটি হচ্ছে প্রত্যেকটা ক্লাসেই, প্রত্যেকটা শ্রেণীতেই হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সাবজেক্টটি কম্পালসরি করা হয়েছে এবং এসএসসি স্টুডেন্টের জন্য কম্পালসরি করা হয়েছে আইসিটি সাবজেক্টটি। কিন্তু 6 থেকে 10 পর্যন্ত যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে বেসিক আইসিটি, কিন্তু তোমাদের এইচএসসির কোর্সে যে আইসিটি সাবজেক্টটি দেওয়া আছে সেটি হচ্ছে একটু কঠিন বা একটু ভেতরের জিনিসগুলো দেওয়া হয়েছে। তো সেগুলো জানার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো যেটা হয়েছে আমাদের বাংলাদেশে, আমি অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখছি এবং অনেক জায়গায় থেকে এটা আমি জানতে পারছি যে আইসিটির যে সাবজেক্টটা আছে এইচএসসিতে সেটা হচ্ছে ঠিকমতো আর কি টিচার পাওয়া যায় না বা ঠিকমতো টপিকগুলো ব্যাখ্যা করার মতো সুযোগ হয় না হয়তো, বা স্কুল কলেজগুলোতেও হয়তো প্র্যাকটিক্যাল বা ল্যাবগুলো ঠিকমতো দেখানো হয় না। তো অনেকের রিকোয়েস্টে বা সবার উপকারের জন্য আমার এই ভিডিও টিউটোরিয়াল, আমি আশা করতেছি তো তোমরা সবাই আমার এই ভিডিও টিউটোরিয়াল দেখে অনেক উপকৃত হবে। তো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি সম্পর্কে প্রথমে যে জিনিসটা জানতে হবে, আমার এটা প্রথম লেকচার ভিডিও সংখ্যা পদ্ধতি সম্পর্কে। তো এখানে প্রথমেই 5টা জিনিস এখানে জানতে হবে। একটি হচ্ছে যে সংখ্যা কী, আরেকটি হচ্ছে সংখ্যা পদ্ধতি কী, 3 নম্বর টপিকটা থাকবে হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে জানতে হবে, 4 নম্বর টপিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানতে হবে, 5 নম্বর টপিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি সম্পর্কে জানতে হবে। প্রথমে কোনো একটি অধ্যায় পড়ার আগে সেটার থিওরিটা পড়ে নেওয়া ভালো, কারণ থিওরিটা পড়ে নিলেই তার ভিতরের অংশটুকু ঠিকমতো পড়া যায় বা বোঝা যায়। আর সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে সংখ্যা পদ্ধতির অঙ্ক করতে হবে, এখানে তোমরা সবাই সেটা জানো। তো অঙ্ক করার আগে এই থিওরিগুলো সবারই জানা দরকার। তো থিওরিগুলো সম্পর্কে আমি প্রথমে একটু আলোচনা করে নিই। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা কী। তো আমরা অনেক আগে থেকেই জানি যে সংখ্যা হচ্ছে যে পরিমাপের ধারণা। তো প্রথম টপিক আমরা অনেক আগে থেকে জানি যে সংখ্যা হচ্ছে পরিমাপের ধারণা, অর্থাৎ কোনো কিছু যদি পরিমাপ করতে যাই, কোনো জিনিস যদি আমরা পরিমাপ করতে যাই, সেটি জানার জন্য আমাদের সংখ্যার ব্যবহার করতে হয়। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি যে সংখ্যা হচ্ছে পরিমাপের ধারণা, অর্থাৎ কোনো কিছু পরিমাপ করার জন্য আমাদের সংখ্যার ধারণাটা আমাদের জানতে হবে, যা বিভিন্ন প্রতীক বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কী দ্বারা প্রকাশ করতে হবে? বিভিন্ন প্রতীক বা চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। যে সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করব তার কিছু প্রতীক বা চিহ্ন থাকবে। আমরা সাধারণভাবে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটার প্রতীক বা চিহ্ন হচ্ছে, আমরা ব্যবহার করি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টি প্রতীক বা চিহ্ন আমরা সাধারণত আমাদের সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে থাকি। তো এগুলোকেই বলা হচ্ছে যে সংখ্যা। এরপরে আসি যে সংখ্যা পদ্ধতি কী জিনিস, 2 নম্বরটা সংখ্যা পদ্ধতি কী জিনিস। তো এই যে সংখ্যাগুলো আমরা পরিমাপ করার জন্য যে এই সংখ্যাগুলো আমরা জানলাম, এই সংখ্যাগুলোকে একটা নিয়ম বা নীতি অনুসারে হচ্ছে যে গঠন করতে হয়। গঠন করেই সংখ্যা পদ্ধতি তৈরি করা হয় বা কোনো কিছুর পরিমাপ করা যায়। শুধুমাত্র এই 0 বা 1 ব্যবহার করে বা 2 ব্যবহার করে তো আর কোনো কিছুর পরিমাপ করা যাবে না। এটা অবশ্যই একটা নিয়ম অনুসারে গঠন করতে হবে, গঠন করেই সেটার পরিমাপ করতে হবে। তাহলে সংখ্যা পদ্ধতি বলতে পারি যে প্রণালী বা নিয়ম অনুসারে সংখ্যা ও প্রতীক ব্যবহার করে গণনা কার্য সম্পাদন করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি, যে যেমন এখানে আমি একটি সংখ্যা লিখতেছি, যে আমি একটা জিনিস হিসাব করতেছি, হিসাব করার সময় আমি সেখানে বললাম যে 3641 বললাম। তো এটি হচ্ছে আমাদের একটি সংখ্যা গঠন করা হয়েছে, সেখানে 4টি সংখ্যা ব্যবহার করা হয়েছে, 1, 2, 3, 4। এই 4টি সংখ্যা একটা নিয়ম অনুসারে ব্যবহার করা হয়েছে। নিয়ম অনুসারে ব্যবহার বলতে এখানে একটিকে রাখা হয়েছে একক স্থানে, 4টিকে রাখা হয়েছে দশক স্থানে, 6টিকে রাখা হয়েছে শতক স্থানে এবং 3টিকে রাখা হয়েছে হাজারের স্থানে। আমরা এই জিনিসগুলো অনেক ছোটোবেলা থেকেই পড়ছি, যে একক, দশক, শতক, হাজার। তো
এই যে আমরা সংখ্যা পদ্ধতির গুলো ব্যবহার করলাম, এই চারটা আমরা ব্যবহার করে আমাদের কত হয়েছে 3000, অর্থাৎ 3টাকে আমরা হাজারের জায়গায় রেখে দিয়েছি 3600, 6টা শতক এবং 3600 এখানে কত 41, অর্থাৎ 4×10=41, 4 দশক আর হচ্ছে যে 1 হচ্ছে 41। এভাবে আমাদের সংখ্যা পদ্ধতিটা গড়ে উঠছে, এটাকে সংখ্যা পদ্ধতি বলা হয়, এই নিয়মটাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে 3 নাম্বার, সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। তো সংখ্যা পদ্ধতির ইতিহাস এখানে লিখে বা বলে বোঝানো যাবে না, আমি একটু মুখে বলে একটু ধারণা দিই যে সংখ্যা পদ্ধতি কোনো একক জাতি বা গোষ্ঠীর দ্বারা আবিষ্কৃত হয়নি, এটি প্রাচীনকাল থেকে পরিবর্তনের মাধ্যমেই আমাদের কাছে সংখ্যা পদ্ধতিটা চলে আসছে। তো প্রাচীনকালে আমাদের সংখ্যাগুলো ব্যবহার করা হতো আঙ্গুল, হাতের আঙ্গুল, নুড়ি পাথর, কাঠি, হাড় এসব ব্যবহার করে আমাদের সংখ্যাগুলো পরিমাপ করা হতো, আমাদের বিভিন্ন জিনিসপত্র পরিমাপ করা হতো। এরপরে যেটা করা হয়েছিল যে প্রস্তর যুগে আমরা পদার্পণ করছিলাম। প্রস্তর যুগে আসার পরে কিছু কিছু সংখ্যা ব্যবহার করা হতো, যেমন 1, 2, 5 এগুলো ব্যবহার করা হতো। এই সংখ্যাগুলো প্রস্তর যুগে ব্যবহার করা হয়েছে। এরপরে যেটা করা হয়েছে, আমরা জানি যে সভ্যতার বিকাশের ফলে গণনা পদ্ধতিতেও ব্যাপক পরিবর্তন আসে, কারণ মানুষের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, সভ্যতার প্রসার ঘটে, যার কারণে বড় বড় হিসাব নিকাশের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো খ্রিস্টপূর্ব 3400 সালে মিশরীয়রা প্রথম হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করে। এটি ছিল সভ্যতার ইতিহাসে প্রথম লিখিত সংখ্যা পদ্ধতি, যাতে ব্যবহার করা হয় বর্ণ, চিহ্ন ও সংখ্যা, এবং মিশরীয়রা হিসাব নিকাশের কাজ করত লিখিতভাবে। এরপর আসে মেয়ান সভ্যতা, তারপরে আসে রোমান সভ্যতা। রোমান সভ্যতার কিছু সংখ্যা এখনও আমরা ব্যবহার করি, যেমন এইটা ব্যবহার করি 2, এইটা ব্যবহার করি 3, এইটা ব্যবহার করি 4 ব্যবহার করি, এরকম অনেকগুলো আমরা ব্যবহার করি। কে, এল, এম এগুলো আমরা ব্যবহার করি। কে মানে হাজার, এগুলো আমরা অনেক ব্যবহার করি, যা এখন আমরা ব্যবহার করে যাচ্ছি রোমান সভ্যতার। এরপরে ভারতবর্ষে এবং আরবে চালু হয় দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। প্রথম আমরা যে সংখ্যা পদ্ধতি এখনও ব্যবহার করি দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটি প্রথম ভারতে বা আরব দেশে চালু হয়। ভারতবর্ষে প্রথম চালু হয়, তারপরে আরবে চালু হয়, এরপর সারা বিশ্বে এটার জনপ্রিয়তা ছড়ে যায় এবং দৈনন্দিন কাজে বা হিসাব নিকাশের কাজে দশমিক সংখ্যা পদ্ধতিটি এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। সপ্তদশ শতকে আসে, এরপরে দশমিকের ব্যবহারের ফলে কম্পিউটারের আবিষ্কার হয়। কম্পিউটার আবিষ্কারের পরে সপ্তদশ শতকে বাইনারি বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ধারণা দেন গটফ্রিড লিবনিজ। তো 19 শতকের মাঝামাঝি সময়ে ইংরেজ গণিতবিদ জর্জ বুলি কম্পিউটারের হিসাব নিকাশের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করেন। আর আধুনিক ডিজিটাল ব্যবস্থার মূলেই রয়েছে এই বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা জানি যে 10 ভিত্তিক, তো আমরা একটু আগে দেখলাম যে এটা হচ্ছে আমাদের ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 10টি সংখ্যা ব্যবহার করা হয়েছে। কম্পিউটার আবিষ্কারের পরে যে সংখ্যা পদ্ধতি চলে আসছিল সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যেখানে ব্যবহার করা হয়েছিল 0 এবং 1 এই দুটি সংখ্যা পদ্ধতি, দুটি সংখ্যা, এটিও একটা সংখ্যা পদ্ধতি। এরপরে আরও দুটো সংখ্যা পদ্ধতির উদ্ভব হয়, সেটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, যেটিতে 8টা বিট ব্যবহার করা হয়েছে। এরপরে আরও একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়, সেটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেখানে 16টি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এ সম্পর্কে আমরা বিস্তারিত পরের লেকচার ভিডিওতে অবশ্যই জানব। তো আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত বলে নিলাম, কারণ এখানে তো আর ডিটেলস বলা সম্ভব না। তোমাদের বই আছে, বইতে তোমরা দেখে নিবা যে সুন্দর করে ইতিহাস সম্পর্কে বলা আছে, আর আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই দিব। আর যেখানে তোমরা এই আমার লেকচার ভিডিওর যে টিউটোরিয়ালগুলো যে লিখিত যে ভাবে যে আমি দিব, সেটা হচ্ছে যে তোমরা আমার গ্রুপে জয়েন করবা, আইসিটি হেল্পিং হ্যান্ডস, আমি লিঙ্কটা দিয়ে দিব। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই ফেসবুক গ্রুপে জয়েন করবে, ফেসবুক পেজে জয়েন করবা। জয়েন করার পরে দেখতে পাবা যে এই ইতিহাস সম্পর্কে এবং এগুলোর বিস্তারিত আমি গ্রুপে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে সেটা ডাউনলোড হোক বা কপি করে নেবা। আর এবার আসি আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানবো, যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা কি। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে এখন আমরা একটু জানি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ মূলত 2 প্রকার। সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার, একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে সংখ্যা পদ্ধতি আমাদের 2 প্রকার, একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি
আরেকটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। মূলত সংখ্যা পদ্ধতি এই দুই প্রকারই, একটি হচ্ছে নন পজিশনাল, আরেকটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যা নেই, যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা নেই বা নির্দিষ্ট কোনো পরিমাণ কোনো সংখ্যা ব্যবহার করা হয় না। যেমন প্রাচীন যুগের সংখ্যা পদ্ধতি, একটু আগে আমি বললাম যে হাতের আঙ্গুল বা বিভিন্ন রকমের চিহ্ন বা সংকেত ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করা হতো সেগুলোকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে যে বর্তমানে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি, যেগুলো পজিশন আছে, অর্থাৎ বিভিন্ন সংখ্যা বা চিহ্ন বা প্রতীক যেগুলোতে ব্যবহার করা হয়, যেগুলো স্থানীয় মান আছে, নিজস্ব মান আছে এবং ভিত্তি থাকে, সেগুলোকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে হলে তিনটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, আরেকটি হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, এবং আরেকটি হচ্ছে যে স্থানীয় মান। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির তিনটি ধাপ আছে। এই ধাপ তিনটি হচ্ছে বেস বা ভিত্তি, নিজস্ব মান, স্থানীয় মান। এই তিনটি ধাপ যে সংখ্যা পদ্ধতিতে আছে সেটিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তো আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানলাম। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। একটু আগে আমি বেস বা ভিত্তি কথাটি ব্যবহার করেছি, তোমরা হয়তো ভাবতেছো যে এটা আবার কি। হ্যাঁ, এবার আমরা জানবো যে বেস বা ভিত্তি জিনিসটা কি। কারণ সংখ্যা পদ্ধতি বের করতে হলে অবশ্যই বেস বা ভিত্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন দেখব বেস বা ভিত্তি কি। বেস বা ভিত্তিটা কী জিনিস? বেস বা ভিত্তি এরকম একটা জিনিস, আমরা যে সংখ্যা পদ্ধতিটা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতি, সেটা দিয়ে আমি বুঝে দিচ্ছি। দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানি, যেটা আমরা সাধারণভাবে ব্যবহার করে থাকি। তাহলে এখানে বলা হচ্ছে 10 ভিত্তিক, অর্থাৎ 10টি সংখ্যা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে 10টি সংখ্যা যেটা হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10টি সংখ্যা ব্যবহার করা হয়েছে কি সংখ্যা পদ্ধতিতে? দশমিক সংখ্যা পদ্ধতিতে। তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হবে হচ্ছে 10। অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি তাকে বলা হয় সেই সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা বা কয়টি অঙ্ক ব্যবহার করা হয়েছে সেই পরিমাণ সংখ্যাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে আমরা জানলাম যে বেস বা ভিত্তিটা কী জিনিস। তাহলে বেস বা ভিত্তি কী জিনিস? বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির মূলে রয়েছে তাদের ভিত্তি বা বেস। তাহলে যে সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি না কেন, সেই সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেমন দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10, অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, বাইনারির ভিত্তি হচ্ছে 2, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা পরে জানবো। আর এই যে অর্থাৎ চারটার কথা আমি বললাম, এই চারটা সংখ্যাই আমরা ব্যবহার করি। বাইনারিতে 2টি সংখ্যা ব্যবহার করি, অক্টালে 8টি সংখ্যা ব্যবহার করি, হেক্সাডেসিমেলে 16টি সংখ্যা ব্যবহার করি। এগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তো আজকের লেকচার ভিডিও এই পর্যন্তই। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, কোনো সমস্যা হলে বা আরও কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট দিবা, এবং আমার ভিডিওটি অবশ্যই অন্য কারো উপকারের জন্য অবশ্যই শেয়ার করতে হবে। কারণ তুমি একা দেখলে হবে না, আরও অনেকেই আছে যাদের হয়তো এটা সম্পর্কে জানার কোনো সুযোগ হয়নি, তাদের জন্য অবশ্যই তোমার আর ফেসবুক, টুইটার যেখানে হোক তুমি শেয়ার করবা। তো আজকে এই পর্যন্তই। আর আমি যে লিঙ্কগুলো দেখাচ্ছি আমার ভিডিওতে সেখানে জয়েন করবা। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আইসিটি হেল্পিং হ্যান্ডস, ফেসবুকের আইডি হচ্ছে আইসিটি হেল্পার, এবং ফেসবুক গ্রুপ হচ্ছে আইসিটি হেল্পিং হ্যান্ডসের গ্রুপে জয়েন করবা। সেখানে বিস্তারিত আইসিটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে এবং সেগুলো জানতে পারবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।